এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব, কারণ 22শে জানুয়ারি অবধি পৌঁছতে হাতে গোনা আর মাত্র কটা দিন। রাম মন্দির উদ্বোধনের হাতে গোনা এক সপ্তাহ বাকি নেই। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ এই যে বললাম 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, যে প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই আজ থেকেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে মহোৎসব। কারণ 7 দিন ব্যাপী বিশেষ পূজার্চনার আয়োজন, অনুষ্ঠানের আয়োজন। 7 দিন ব্যাপী বিশেষ পূজার্চনার আয়োজন, সেই ছবি একে একে কি শিডিউল রয়েছে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একের পর এক অযোধ্যায় মঙ্গলবার থেকে, অর্থাৎ আজ থেকে শুরু 7টি দিনের মহোৎসব। কারণ হাতে গোনার এক সপ্তাহ খানেক বাকি 22শে জানুয়ারি অবধি পৌঁছতে। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সূচনা 16ই জানুয়ারি, আর সেই অনুষ্ঠান অর্থাৎ আজ থেকে সূচনা হয়ে যা চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। আর তারপর রামলালার প্রাণ প্রতিষ্ঠা পাবে প্রধানমন্ত্রীর হাত থেকে। আজ কি রয়েছে? আজ এই 16ই জানুয়ারি প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো রয়েছে, যে আয়োজন করা হয়েছে আজ থেকে, যে অনুষ্ঠান সূচি যার সূচনা শুরু হতে চলেছে। 17 তারিখ আগামীকাল মন্দিরে মূর্তির প্রবেশ ঘটবে, অর্থাৎ আজ প্রায়শ্চিত্ত, তারপর 17ই জানুয়ারি মন্দিরে মূর্তির প্রবেশ, 18ই জানুয়ারি সন্ধ্যাবেলা রয়েছে তীর্থ পূজা, জলযাত্রা এবং গন্ধা দিবস। একের পর এক নানা আপডেট আমরা নেবার চেষ্টা করব, কারণ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রীতিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আমি প্রীতিশের কাছে যাওয়ার চেষ্টা করব। প্রীতিশ, ঠিক কি আপডেট রয়েছে, কি কর্মসূচি রয়েছে পরপর 22শে জানুয়ারি পর্যন্ত? দেখো, আজ থেকে সামগ্রিকভাবে অযোধ্যার রাম মন্দিরের যে প্রতিষ্ঠা অর্থাৎ উদ্বোধন, সেই উদ্বোধনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে যাবে। এবং আজ থেকে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত টানা এই কর্মসূচি চলবে। এবং একাধিক যে কাজকর্ম যেগুলো রয়েছে, সেই সমস্ত কাজকর্মগুলো চলবে। আমি একটুখানি সংক্ষেপে তোমাকে বলার চেষ্টা করব। মূলত 16ই জানুয়ারি অর্থাৎ আজকে যে সরজু নদীর তীরে যে দশবিধ যে স্নান, সেই স্নান কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি দেখো, তাহলে আগামী কাল আরও একটি কর্মসূচি রয়েছে, আমি একটুখানি তোমাকে বলার চেষ্টা করব। আগামীকাল রয়েছে 17ই জানুয়ারি, এবং রামলালাকে সেখানে নিয়ে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, সেই শোভাযাত্রা করা হবে। এছাড়াও 18ই জানুয়ারি গণেশ অম্বিকা পুজো এবং বাস্তু পুজো হবে, অর্থাৎ যেখানে অযোধ্যার রাম মন্দির স্থাপনা করা হয়েছে সেখানের বাস্তু পুজো হবে 18ই জানুয়ারি। 19শে জানুয়ারি অগ্নিস্থাপন, যজ্ঞ, এই কর্মসূচিগুলো রয়েছে। এবং যে যজ্ঞকুণ্ড করা হয়েছে, যে অনেকগুলো একসঙ্গে যে যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞকুণ্ডতে কার্যত হোম যজ্ঞের মাধ্যমে রামলালাকে অর্থাৎ ভগবান পুরুষোত্তম রামকে প্রতিষ্ঠা করা এবং তার আসনে বিরাজ করার, তার যে জন্মস্থান সেখানে বিরাজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এবং তারপর যদি তুমি দেখো, তাতে করে 20শে জানুয়ারি মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহ ধোয়ার এবং পরিষ্কার করার, পবিত্র করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হবে। এবং 21শে জানুয়ারি রামলালা স্নান রয়েছে, অর্থাৎ যে শাহী স্নান, সেই শাহী স্নান হবে রামলালার, অর্থাৎ ভগবান পুরুষোত্তম রামের যে বাসভবন, অর্থাৎ যেখানে তিনি অধিষ্ঠান করবেন, যেখানে তিনি অধিষ্ঠান হবেন, সেই জায়গায় কিন্তু সেখানে স্নানের আয়োজন করা হয়েছে, সেই স্নান করানো হবে। এবং 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং শুভ উদ্বোধন রয়েছে। অর্থাৎ এই আজকে থেকে টানা 22 তারিখ পর্যন্ত যে একাধিক যে কর্মসূচি, অর্থাৎ ভগবান পুরুষোত্তম রামকে তার নিজের আসনে, তার নিজের জন্মস্থানে বিগত বহু বছরের যে লড়াই, সেই লড়াইয়ের পর যেভাবে জয় পাওয়া গেছে এবং সনাতন ধর্মের একটা ধ্বজ ওড়ানোর যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু সামগ্রিকভাবে সফল হচ্ছে। সেই সফল হওয়ার জন্য যে সামগ্রিক যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, অনুষ্ঠান, সেই সমস্ত আচার অনুষ্ঠান ধর্ম মেনে সেই সমস্ত বিষয়গুলো আগামী 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22শে জানুয়ারি পর্যন্ত চলবে। এবং তুমি যদি দেখো, তাতে করে এই 22শে জানুয়ারি শুধুমাত্র অযোধ্যার রাম মন্দির নয়, সারা দেশব্যাপী একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমস্ত মানুষজন তারা অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য আসতে পারবেন না, ভিড়ের জন্য আসতে পারবেন না, তাদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে সবাইকে যে আসতে হবে এবং 22শে জানুয়ারি যে আসতে হবে তেমনটার কোনো অর্থ নেই, কেননা প্রচুর মানুষের সমাগম হবে, প্রচুর মানুষকে হয়তো একটা বিষয় জানতে চাইবো, অর্থাৎ এই 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার আগেই যে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান সূচি নেওয়া হয়েছে, তাতে অতিথিদের তালিকায় ঠিক কারা কারা থাকছেন, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ?
দেখো, অতিথিদের তালিকার মধ্যে সে অর্থে যে বিজেপির বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে যে খুব বেশি আমন্ত্রণ জানানো হচ্ছে তেমনটা নয়। এবং সামগ্রিকভাবে রাম মন্দিরের যে ট্রাস্টি বোর্ড রয়েছে, অর্থাৎ রাম মন্দিরের যে কমিটি রয়েছে, সেই কমিটির তরফ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যে সমস্ত ভিভিআইপি যারা রয়েছেন তাদেরকে, বেশ কয়েকজনকে কেন্দ্রীয় সরকারের যারা বিভিন্ন পদে রয়েছেন, যে সমস্ত প্রধান এবং অন্যতম পদে রয়েছেন তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবং দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও শুধুমাত্র সনাতন ধর্মের যে সমস্ত সাধু সন্তরা রয়েছে তাদেরকে দিয়েই এই অনুষ্ঠান করা হবে। এবং রাম মন্দিরের যে ট্রাস্টি বোর্ড রয়েছে সেই সমস্ত ট্রাস্টি বোর্ডের তরফ থেকেই কিন্তু এই যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র জানানো হচ্ছে। এছাড়াও সামগ্রিকভাবে এই আমন্ত্রণপত্র সারা দেশ জুড়ে বিভিন্ন গণ্যমান্য যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন, যারা বিদগ্ধ মানুষজন রয়েছেন, সেই সমস্ত বিদগ্ধ মানুষজনকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে রাম মন্দিরের উদ্বোধনের দিন আমন্ত্রণ জানানো হয়েছে লালকৃষ্ণ আডবাণীকে। এবং তিনি যাবেন সেই উদ্বোধন অনুষ্ঠানে, সেটার এখনও পর্যন্ত কোনো সেই অর্থে কনফার্মেশন না থাকলেও তবে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি হয়তো যেতে পারেন রাম মন্দিরের উদ্বোধনের জন্য। এবং আমি লালকৃষ্ণ আডবাণীর কথা বললাম তার একটাই কারণ, লালকৃষ্ণ আডবাণীর নাম কিন্তু এই রাম মন্দির প্রতিষ্ঠার সময় বিভিন্নভাবে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে নাম তার জড়িয়ে গিয়েছিল এবং তদন্তের আওতায় তিনি চলে এসেছিলেন। এবং সেই বিষয়টা অত্যন্ত অতীতের যে একটি ঘটনা, সেই ঘটনার মধ্যে পরিস্থিতিটা রয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যেও কিন্তু লালকৃষ্ণ আডবাণীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তিনি যাবেন কিনা সেটা এখনও পর্যন্ত সুস্পষ্ট ধারণা নেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাধু সন্তরা যারা রয়েছেন, যে সমস্ত যারা সাধু সন্তদের যে সমাজ, সেই সমস্ত সমাজকেও বেশ কিছু যারা প্রধানরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তোমাকে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে কয়েকটা বিষয় তিথি একটুখানি ক্লিয়ার করা উচিত, যে সমস্ত সাধারণ মানুষ সেদিনকে অর্থাৎ 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে যেতে পারবেন না, তাদের জন্য বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেছেন। অর্থাৎ কিছু বিষয়বস্তু, কর্মসূচি ঠিক বলবো না, সাধারণ মানুষকে যাতে এই বিষয়টাকে, সারা ভারতবর্ষকে একত্রিত করার যে একটা লড়াই, দীর্ঘদিনের প্রায় এতগুলো বছর ধরে যে লড়াই চলছিল, সেই লড়াইয়ের একটা কোথাও সফলতা পেয়েছে। এবং তার জন্য যারা সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন রয়েছেন বা হিন্দু ধর্মের বাইরেও যে সমস্ত মানুষজন রয়েছেন, যারা চেয়েছিলেন এই রাম মন্দিরের স্থাপনা হোক এবং যেভাবে আক্রমণের মুখোমুখি হয়ে যেভাবে এই মন্দিরকে কার্যত ভেঙে ফেলা হয়েছিল, সেই বিষয়টা পরে যেভাবে এই মন্দির স্থাপনা করা হচ্ছে, সেই স্থাপনার মধ্যে যাতে সাধারণ মানুষ সংঘবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারে, তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। সেটা সংক্ষিপ্ত আকারে আমি তোমাকে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে দ্বীপ প্রজ্বলন করতে বলা হয়েছে সাধারণ মানুষকে, সারা দেশের মানুষকে, শুধু সারা দেশের মানুষ না, পৃথিবীর যে প্রান্তে বিভিন্ন জায়গায় যারা সনাতন ধর্মের যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষজন রয়েছেন তাদেরকে বলা হয়েছে দ্বীপ প্রজ্বলন করতে রাত্রেবেলা। এবং অবশ্যই মথুরাতে জন্মাষ্টমীর দিন যে অনুষ্ঠানের মধ্যে দিকে আলোক বিচ্ছুরণ যেটা হয় শ্রীকৃষ্ণের আগমনের ক্ষেত্রে, সেটারই কিন্তু একটা কোথাও আর একটা রূপ রাম মন্দিরের ক্ষেত্রেও, যাতে রামের পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আগমন যখন হবে তখন যাতে স্মরণীয় হয়ে থাকে, চিরস্মরণীয় হয়ে থাকে, একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকে, তার জন্যই কিন্তু বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অকাল দীপাবলি অর্থাৎ 22শে জানুয়ারি অকাল দীপাবলির যাতে আয়োজন করা হয় এবং গোটা দেশবাসী যাতে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে উদযাপন করতে পারে, সেদিকেই নজর রাখবার কথা বলা হয়েছে।